আমার পোষ্য যে পাখিগুলো রয়েছে প্রত্যেক দিন আসে, তাদেরকে বিস্কুট না হলে রুটি এই সমস্ত খাবার খেতে দিই। তা বিস্কুটের কৌটোটা খালি বলে বিস্কুটগুলো ঢেলে নিলাম ওদেরকে খেতে দেবো বলে। আর আজকে এই গরমের মধ্যে রান্না বান্না কি করলাম সেগুলো আর বিশেষ কিছু দেখালাম না, শুধু রান্না হয়ে গেছে সেগুলোই তোমাদের কাছে বললাম। মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর মুগের ডালটা গরম বলে যার জন্য একটু পাতলা পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। আর মুগের ডালটা একটু বেড়েও নেব বাটিতে। আর পিএল ঘোষ অফিসে যাবে, সেই জন্য একেবারে রান্না তাড়াতাড়ি করে করে খাবারগুলো সব বেড়ে রাখলাম। আর গরম খাবার মানে খাওয়াটাও মুশকিল, ওই হন্তদন্ত হয়ে অফিস যাওয়ার সময় গরম গরম খাবারগুলো খেলে না মানে বদহজম হবে বা অস্থির অস্থির করবে শরীর। যার জন্য খাবারগুলো একটু বেড়ে তারপরে থালার মধ্যে রেখে দেবো একটু চাপা দিয়ে আর কি, তারপরে পরে আর কি খাবে। তা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর করেছি অনেক দিন পর আলু পোস্ত। এরকম একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের আলু পোস্ত করলাম। আর আলু পোস্তটা অনেক দিন পর হলো কেন, প্রত্যেক দিনই প্রায় এটা ওটা সেটা রান্না বান্না হয়, আলু পোস্তর কথা একদম মাথাতেই ছিল না। যার জন্য আজকে একটু আলু পোস্ত করলাম। আর আলু পোস্ত তো সবাই খেতে ভালোবাসে। আর আমাদের বাড়িতে আলু পোস্ত হলে না একটু পাতলা পাতলা করেই করতে হয়, তা না হলে ওই ঘন ঘন একদম গা মাখা করলে না কেউ আলু পোস্তটা খেতে চায় না। আলু পোস্ত টোস্তগুলো সমস্ত কিছু বার করে বাটি থেকে ছোট বাটির মধ্যে রেখে দিলাম। আর ভাতটা সুন্দর করে গুছিয়েও দিয়েছি, শাক ভাজা, ঢেঁড়স আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর আলু পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না। আর রাত্রিবেলায় আবার অন্য কিছু করব ইচ্ছা আছে, কারণ রাত্রিরে তো রুটি হবে, তা রুটির সাথে তো কিছু খেতে হবে। তাই সন্ধেবেলায় চিকেনটাই বসিয়ে দিলাম, মশলা টশলাগুলো কষে একেবারে চিকেনটা পাতলা করে করব আর কি। ধুয়ে টুয়ে সব রেডি করেই রেখেছিলাম সকালবেলায়। তাই সন্ধেবেলায় আর বেশি রাত করলাম না, এই গরমের মধ্যে তাড়াতাড়ি করেই এই জন্য রান্নাটা আর কি বসিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। 9টার সময় একটুখানি ক্যামেরাটা অন করলাম, আর সবে নিচ থেকে ওপরে এলাম, ঘরের সমস্ত কাজটা সেরে এখন এই এলাম একটু বকবক করতে তোমাদের সাথে। আর চিকেন বসিয়েছি, ভেবেছিলাম যে চিকেনের অন্য একটা প্রিপারেশন করবো, বোনলেস চিকেনগুলো যার জন্য আলাদা করেও রেখেছি। কিন্তু এত গরম লাগছে না, আর ইচ্ছা করছে না। আর এত গরমের মধ্যে রান্না বান্না করলে না রান্নাটা ভালোও হবে না। আমার একটু রান্না নিয়ে একটু খুঁতখুঁতানি স্বভাব আছে। ভালো রান্না না হলে আমার একদম মন পছন্দ হয় না, আমার নিজেরই ভালো লাগে না, লোকে কি বলবে। যেটা ভেবেছিলাম করব, ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র আনিয়ে আনলাম, কিন্তু আর ইচ্ছা করলো না, এত দরদর দরদর করে ঘামছি। আর যেহেতু দুপুর থেকে এসির মধ্যে থাকি, ঘুমোই টুমোই, তো বিকালবেলা ওপরে উঠলে যেন আর আমার আরও বেশি গরম লাগে। আর সকালবেলা এই যে ওপরে উঠে আসি তখন কিন্তু ওয়েদারটার সাথে ঠিক ম্যাচ করে যায়। কিন্তু এই যে আবার উপর নিচ থেকে ঠান্ডার মধ্যে থেকে আবার উপরে এসছি, তখনই আর কি ওয়েদারটা ম্যাচ হয় না। আর আম কাটতে হবে, অনেক আম নিয়ে এসছে। আম খাচ্ছি বলে মনে হয় এত গরম লাগছে নাকি বলো তো। বাপরে বাপ, কি আম আনছে এবারে, নাকি প্রচুর আমের ফলন হয়েছে। এই জন্য আমাদের এখানে তো বাজার ঢেলে আম বিক্রি হচ্ছে। আর বছরে একবার খাবো না, আমার আম খেতে ভীষণ ভালো লাগে। আর আমে না প্রচুর ক্যালোরি, আম বেশি খেলে না মোটা হয়ে যায়, গরমও মনে হয় লাগে। বীভৎস গরম লাগছে, বীভৎস। মাংসটা বসিয়ে এলাম সমস্ত কিছু দিয়ে, সিমে দিয়ে এসছি গ্যাসটা, একটু হোক তারপরে আবার যাবো। ঘরের মধ্যে না এরকম লাইটিং যদি জ্বলে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। আমি সন্ধেবেলায় ঘরের প্রত্যেকটা আলো পুরো একদম জ্বালিয়ে দিই, তারপরে 1 ঘন্টার মতন জ্বালাই, তারপরে আবার বন্ধ করে দিই। বেশিক্ষণ তো আর জ্বালানো যাবে না, ওই জন্য সন্ধ্যাবেলাটুকু জ্বালাই ঘরের আলো, সব জ্বালিয়ে টালিয়ে তারপর বন্ধ করে দিই। অনেকদিন পর একটু বসার ঘরটায় বসবো, পাখা চালাইনি, পাখা চালাবো। একটা ভাবছি কুলার কিনবো জানো তো, কিন্তু কুলার দিয়ে যে জলটা বেরোয় না, ওই জলটা নাকি শরীরে লাগা ভালো না, যার জন্য কুলার কিনতে পারি না। নাহলে আমি এতদিন একটা কুলার কিনতাম। কুলার আছে, দিল্লি থেকে নিয়ে এসেছি, কিন্তু ওই কুলারটা না সেই বাক্সের মতন গাগা গাগা করে আওয়াজ হয়। আর এমনি যে এমনি কুলার পাওয়া যায় লম্বা লম্বা চাকা লাগানো, ওই কুলারগুলো কিনবো। তাহলে কি হলো, বসার ঘরটা তাহলে একটু বসা যাবে, নাহলে এখানে বসতেই পারি না, এত গরম। ঘরে পোস্ত নেই, পোস্ত নেই বলে চেল্লামিল্লি করছিলাম, সেদিনকার দেখলে যে 2 প্যাকেট পোস্ত নিয়ে এসছে, দাম বেড়ে গেছে বলে। আর পোস্ত না ঘরে ছিল, আজকে সমস্ত মশলা টশলাগুলো সব বার করেছি, ঝেড়ে মুছেছি, ওখান থেকে এত পোস্ত বেরিয়েছে। সেই এনেছিল পোস্তগুলো সব ঘরের মধ্যে ছিল, খেয়াল করিনি।
আজকে দেখি পোস্তগুলো মধ্যে একটু একটু কালো কালো পোকা হয়েছে, সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছে, মানে দিলাম আর কি। এত পোস্ত গায়ে লাগছে, এদিকে আবার নিয়ে এসছে পোস্ত। আমাদের লাগে বেশি, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, এগুলো সমস্ত। আর বিভিন্ন রান্না করতে গেলে দেখবে একটুখানি পোস্ত বাটা দিলে রান্নার টেস্টটাও ভালো হয়। কতগুলো পোস্ত, এত গায়ে লাগছে না যে কি বলবো। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতগুলো পোস্ত ঘরের মধ্যে ছিল। আসলে না মাথা থেকে বেরিয়ে গেছে, অনেক মশলার তলায় ছিল তো, যার জন্য না খেয়াল করিনি এতগুলো যে ছিল। যাকে এগুলো রোদে দেব, রোদে দিয়ে সুন্দর করে চেলে টেলে তারপরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। ফ্রিজে রাখলে দেখবে ভালো থাকবে, ওই জন্য ফ্রিজে রাখবো। চিকেন একদম পুরো কষানো হয়ে গেছে, আর এর মধ্যে কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিয়েছি। বোনলেস চিকেন এগুলো সবই। এবার বললাম না অন্য একটা জিনিস করব বলে ঠিক করেছিলাম, আর এটাই করে ফেললাম। হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। এবার একটুখানি সেদ্ধ হলে নামিয়ে নেবো, হয়ে যাবে চিকেন। একটু কষা কষা করে করব, রুটি করব তো ওই জন্য। এপাশে মাংস আর এদিকে রুটি করব, ওদিকে বসিয়ে দিয়েছি। রুটিটা হয়ে গেলে গা কাপড় ধুয়ে নিচে পালিয়ে যাবো। এই গরমে এক ফোঁটা থাকা যাচ্ছে না, এক ফোঁটাও থাকা যাচ্ছে না। রুটি করতে করতে নিচের কলিং বেলটা না বেজে উঠলো, সেজন্য একটু নিচে গেলাম। আর আমার গরম গরম রুটি আর চিকেন একদম কষা হয়ে গেছে। ছোটবেলায় মার মুখে শুনেছি যে জ্যৈষ্ঠ মাসে নাকি কাঁঠাল পাকে, সেই জন্য নাকি এত গরম পড়ে। এখন কি শুধু জ্যৈষ্ঠ মাস? বাপ রে বাপ, সারা বছরই কতদিন আর শীত থাকে বলো তো। এই সবে গা কাপড় মানে ধুয়ে সবে এলাম। আর এই জ্যৈষ্ঠ মাসেই আমাদের বিয়ে হয়েছিল। ও, যেদিন বিয়ে হয়েছিল মে মাস ছিল। বাপরে বাপ, সবাই বলছে এত গরমের মধ্যে বিয়ে। উঠে গেছিল 40, তখনকার সময় 40 উঠেছিল। আর ওই দুটো তিনটে দিনই মারাত্মক গরম পড়েছিল। গরম পড়লেও এসি টেসি কিন্তু অতটা দরকার পড়েনি। এখন যেন এসি ছাড়া থাকাই যায় না, এখনকার গরম না মানে আর্দ্রতা বেশি বাতাসের মতো, ওই জন্য জলীয় বাষ্পটা বেশি বলে আমাদের এত ঘাম হয়। যাই হোক, সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে আর গা কাপড়ও ধোয়া হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু এসির তলায় বসবো, ঠান্ডা হবো, তারপরে খাবো। এখন খেতেই পারবো না, এখন এই গরমের মধ্যে না আমার খেলে পরে একদম গা গোলায়। আমি একদম খেতে পারি না এই গরমের মধ্যে। একটু ঠান্ডা হবো, তারপরে আবার উপরে এসে খাবার টাবার নিয়ে নিচে চলে যাব। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে অন্য দিন অন্য একটা সময় তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।